আমরা যখন প্রথম বলেছিলাম যে আমি আল্লাহকে দেখেছি, এটা না, আল্লাহকে দেখেছি সংবাদ সম্মেলন করে বলছিলাম, পরেই আবার বিরুদ্ধে ঝড় বইতে শুরু করছে, ফতুয়ার বান নিক্ষেপ শুরু হয়ে গেল। চরম অবস্থা, আল্লাহকে দেখলাম তিনি, আরে দেখেও তো বিপদে পড়ছে। এরপরে মতিঝিলে টিএনডির সামনে আমরা বিশ্ব সুফি সম্মেলন অনুষ্ঠান করে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি তখন বলেছিলাম, অনুষ্ঠানে আলোচনা করতে গেছে, তখন মনে আছে ওই পত্রপত্রিকায় খুব লেখছে তো, যিনি আল্লাহকে দেখেছেন। তখন মনে হুজুরদের একটা আগ্রহ লেগে গেছে দেখার জন্য। আল্লাহরা দেখলো কি, প্রচুর হুজুর আসছিল না, প্রচুর সম্মেলনে, সামনে তো হুজুর রয়েছে, লক্ষ লক্ষ লোকের সমাবেশ। তাই বলছিলাম আলোচনা করতে গিয়ে, একটা নিকৃষ্ট কুকুর যদি তার মনিবকে দেখে চিনে, তাতে কুকুরের কোনো অপরাধ নাই, কিন্তু একজন মানুষ আশরাফুল মাখলুকাত, সে আল্লাহকে দেখলে কি অপরাধ? তাহলে আমি যে আল্লাহকে দেখেছি, এটা কি আবার অপরাধ? ওই দিন আলোচনা করার পরে ওই যে সব নীরব হয়ে গেল, ফতোয়া ঠান্ডা হয়ে গেছে। এরপরে এই চলে সারা দেশে আমার একটু বদনাম আছে, আমি বিলাত প্রতিষ্ঠা করেছি আর আমি আল্লাহর দিদারের কথা বলেছি। সবাই বলছেন আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে হাসরের মাঠে বিচার দিন দেখা যাবে। তাই বলছি আল্লাহ কি পরিবর্তনশীল? এখন দেখা যায় না, তখন তার রূপ হবে, তখন দেখবেন। তো আমরা আল্লাহর দিদার উপরে সত্যি কি আল্লাহকে দেখা যায় না, একটা কিতাব লিখেছি, দেখবা বাজারে সাল্লাম মানুষ পড়েছে, কোনো প্রতিবাদ পাস। আমরা আল্লাহ প্রসঙ্গে, আল্লাহ কেমন কি রূপ দেখা যায়, এই প্রসঙ্গগুলো রেখেছি। এরপরে বিশদভাবে লেখার জন্য চেষ্টা চালাইছি আল্লাহর পরিচয়, সেটা আমাদের রাব্বুল আলামিনের অপাধ্যায় আল্লাহর জাত-পাকের পরিচয় আমরা লিপিবদ্ধ করেছি। আল্লাহর সিফাতের পরিচয় শেষ করে এখনো লিপিবদ্ধ করে নেই। জাত-পাকের পরে আসবে আল্লাহর সিফাত। আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে। কয়টা? আচ্ছা, যার রূপ বা তার গুণ কীভাবে ধরে? যেমন মনে করুন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মানুষকে মাফ করে দেয়। এখন যদি তিনি নিরাকার হন, আপনি মাফ চাইবেন কেমনে, আর উনি বা মাফ করবেন কেমনে? আল্লাহ রিজিক দাতা, রাজ্জাক। এখন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেন, আপনার তারা দেখেন না, সেও আপনাকে দেবেন, তো রিজিক দিবেন কেমনে? পরিষ্কার না? পরিষ্কার না? সূত্রে আমরা চেষ্টা করেছি এই জাতীয় চক্রান্তে এবং সধর্মদের অজ্ঞতার কারণে আমরা যে নিয়ামত হারিয়ে ফেলেছি, আল্লাহর বাণী কোরআন থেকে সেই মহা সত্যটাকে উপস্থাপন করতে রাব্বুল আলামিনের অবাধ্যে আমরা আল্লাহর বাণী থেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। একদিন টিভির মধ্যে শুনতেছিলাম, এক হুজুর আলোচনায় বলতেছে, কোরআনের ব্যাখ্যা যদি হাদিসের বিপরীত হয়, তাহলে কোরআনের আয়াত পরিত্যাজ্য, হাদিসটাই মানতে হবে। এখন আসবো না কাঁদবো, কোনো দিশা পেতেছে। কোরআনে আমরা যা জানতাম, কোরআনের বিপরীত কোনো হাদিস আসলেন, ওই হাদিস পরিত্যাজ্য, কিন্তু হুজুর বলতেছে কোরআন আদে পরিত্যাজ্য। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা যখন গবেষণা করতে গেলাম, দেখলাম এত সব রহস্যের কথা কোরআনে আছে, কিন্তু সমাজে নাই। তখনই আমরা শুরু করেছি আল্লাহর প্রতিটা বাণীর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা দিতে। আমরা নিজে কিছুই করে নেই, আল্লাহর বাণীটার ব্যাখ্যা রাসূল কি বলেছেন, এটা কোন কোন হাদিসে লিপিবদ্ধ করেছে সেটা উঠাই দেখাই দিছি, আঙ্গুল দিয়ে দেখাইছি যে দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না?
আমরা শুধু দলিলের কিতাবে লিখছি। যদি বলতে চান এটা দলিলের কিতাব, শুধু দলিল আর দলিল, দলিল আর দলিল, আল্লাহর উপরে শুধু লিখছি। পরিষ্কার না? পরিষ্কার না?